আমি এই ব্যাপারে আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত, বা অন্যান্য বক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পূর্ণ সহমত, যে সত্যি সত্যি এটা যে ঈপ্সিত লক্ষ্য, অর্থাৎ যে কারা কারা দোষী ব্যক্তি। দেখুন, আমরা সকলেই জানি এবং বুঝতে পারছি যে এখানে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি হলে দুর্নীতি দুরকম বেনিফিশিয়ারি হয়। এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন, আর এক হচ্ছে যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন। এখন চাকরি পেয়ে কারা কারা বেনিফিট পেয়েছেন সেটা হয়তো কিছুটা হলেও আইডেন্টিফাই করা যাচ্ছে, কিন্তু যারা টাকা পেয়ে বেনিফিটেড হলেন তাদের আইডেন্টিফাই করার ক্ষেত্রে সিবিআই এবং ইডির তদন্তের ক্ষেত্রে মন্থরতা দেখা যাচ্ছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, 2023 সালের নির্দেশ, আজকে 2025 সাল। একবার সুপ্রিম কোর্টে অয়নশীল কখন একটা বেল অ্যাপ্লিকেশন মুভ করবে, সুপ্রিম কোর্ট গিয়ে সেখানে ইনভেস্টিগেটিভ এজেন্সিকে হয়তো বকাবকি করবে, তারপরে আপনার এই ইনভেস্টিগেটিভ এজেন্সির ঘুম ভাঙবে, এটাও কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। দেখুন, এই ইনভেস্টিগেটিভ এজেন্সির এই যে মন্থরতার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এক, রাজনৈতিক কারণ; দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক কারণ; তৃতীয় হচ্ছে তাদের মানে অকর্মণ্যতা। এই তিনটে কারণের মধ্যে কোন কারণটি বিদ্যমান সেটা কিন্তু আমাদের খোঁজ করতেই হবে। তার কারণ এই যে মন্থরতা, যার কারণে সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছেন যে এই ধরনের মানে বকাবকি করতে, যে কারণে অয়নশীল তার যে বেল অ্যাপ্লিকেশনটি সেটিকে উইথড্র করে নিয়েছেন, 3 মাস পরে মুভ করতে বলেছেন। ফলে এই যে ধরুন এই বিষয়গুলো যে যখন আদালতের সামনে পরিষ্কার হচ্ছে যে কোথাও না কোথাও এই তদন্ত প্রক্রিয়া সেটা মন্থর গতিতে চলছে, সেটা আদালতের সামনে পরিষ্কার হচ্ছে। তার কারণ হচ্ছে, না হলে আদালত এইভাবে তদন্ত প্রক্রিয়া আমার সিম্পল প্রশ্ন যে এই তোমার কি মনে হয়, তুমি নিজে একজন আইনজীবী, যে এই যে মন্থরতা তার কারণ কি? এক সেকেন্ড, আমি জাস্ট জানতে চাইছি যে সেটা কি তদন্তকারী অফিসার তাদের কোথাও দাঁড়িয়ে তাদের ইনএফিসিয়েন্সি বলি বা তাদের তৎপরতার অভাব বলি সেটা, নাকি এর নেপথ্যে অন্য কোনো রাজনীতি রয়েছে? দেখুন, আমি যদি সুস্পষ্ট প্রমাণ না পাই তাহলে আমি তো রাজনৈতিক কারণ শুধুমাত্র বলতে পারি না। কিছু রিসেন্ট ঘটে যাওয়া যে ঘটনা, সেপ্টেম্বর মাসের ঘটনা, যেহেতু তারপরে যেহেতু এই ঘটনা ঘটছে, সেহেতু আমি সরাসরি যে রাজনৈতিক কারণই রয়েছে একমাত্র, এই কথা বলাটা বোধহয় সঠিক হবে না। তার কারণ এই যে ঘটনাটির কথা বললাম না, যে সুপ্রিম কোর্ট এই যে ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই যে বকাবকি করলো, অয়নশীলের যে অ্যাপ্লিকেশন মুভ করা, সেই ঘটনার প্রেক্ষিতে, তাহলে আমি এই যে রিসেন্ট যে মুভ মিউনিসিপ্যালিটি স্ক্যামের ক্ষেত্রে, সেটা বলতে পারি না। আর একটা কথা বলি, যে এই যে ধরুন মিউনিসিপ্যালিটি স্ক্যাম মানে হচ্ছে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে, সে ড্রাইভার হতে পারে, হেল্পার হতে পারে, বিভিন্ন নিয়োগে তো দুর্নীতি হয়েছে। তার মধ্যে যা তথ্য অনুযায়ী সব থেকে বেশি এই ধরনের নিয়োগ হয়েছে কিন্তু এই যে নর্থ দমদম এবং কামারহাটিতে। ফলে খুব পরিষ্কার যে এই ক্ষেত্রে এই অঞ্চলের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন, তাদের বাড়িতে বা তাদের অফিসে বা তাদের কার্যালয়ে এই ধরনের তদন্ত হবে। এর মধ্যে আমি খুব বেশি যে রাজনীতি এই